সুদে টাকা নিয়ে ছেলের চিকিৎসা করাচ্ছেন অসহায় বাবা। তবুও উন্নত চিকিৎসার অভাবে হতাশা দুশ্চিন্তায় হাসপাতালের শয্যায় মানবেতর দিন কাটাচ্ছেন ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ নির্মাণ শ্রমিক রিপন আহমেদ। তো কামকাজ নাই, আমরা পরিবারও চলতে খুব কষ্ট। আমি প্রায় 70,000 টাকা আনছি, আউলাত আনছি, শুধু আনছি। পরিবারের অভাব অনটনের কারণে সপ্তম শ্রেণীর গণ্ডি পেরিয়ে আর স্কুলে যাওয়া হয়নি সুনামগঞ্জ সদরের কুরবাননগরের বদিপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ কামাল উদ্দিনের ছেলে রিপন আহমেদের। চর্মজনিত কারণে ভারী কাজ করতে অনেকটা অক্ষম হয়ে পড়েন বৃদ্ধ বাবা। পরিবারের বড় ছেলে হওয়ায় লেখাপড়া ও ব্যয়ভার পুরোটাই ছিল রিপনের কাঁধে। মানুষের বাড়িতে থাই গ্লাস লাগানোর কাজ করেই চালাতেন বৃদ্ধ বাবা ভাই বোনের অভাবের সংসার। আমাদের এলাকার খুব একটা ভালো একটা ছেলে, সে ছোট থেকেই অনেক ভদ্র। সেও একসময় ছাত্র ছিল, কিন্তু পারিবারিক আর্থিকতার কারণে সে একটা কাজে ভর্তি হয়। গেল 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে যখন উত্তাল সুনামগঞ্জ, ঠিক তখনই সদরের আরফিন নগর সড়ক এলাকায় ছাত্রদের সাথে বিক্ষোভ মিছিলে যোগ দেন রিপন। এক পর্যায়ে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই দুমড়ে মুচড়ে যায় তার পায়ের গোড়ালি। আমার ছেলে শরীরে গেঞ্জি করছে, কুল্লা করে পাউটা বান্ধা সে সর্দি আগে, তারপরে একটা রিক্সা তুলছে, তারপরে আমার ছেলেরা এখানে হাসপাতাল লই আইছে। আমি বিচার চাই, আমার ছেলের সত্য বিচার চাই। আমার ভাই 4 আগস্ট কোটা আন্দোলনে গিয়া পুলিশের গুলিতে আমার ভাই নিহমভাবে মনোহরণ জইছে, গুলি খাইছে, পাওয়ার মাঝে আঘাত, পাওয়া দইরা বন্দুক দইরা পাওয়ার মাঝে গুলি মারছে। আহত হওয়ার পর সুনামগঞ্জ সদর হাসপাতালে গেলে উন্নত চিকিৎসার জন্য রিপনকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজে পাঠিয়ে দেন চিকিৎসকেরা। সেখানে 10 দিন চিকিৎসা সেরে এখন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বাচ্চার 4টা বোন, বাবু একবারে অসহায় লাগানি, কোনো কিছু নাই। এতে চলার মতন তো তার একবারে খুব অন্তত কইলে একবারে জটিল অবস্থা। তাড়াতাড়ি রই চলতো বা খাইতো, হে ওই চালাইতো। রিপনের এমন দুরবস্থায় অনিশ্চয়তায় দিন কাটছে তার পরিবার পরিজনের। তাদের ভাষ্য, রিপনের আয় দিয়েই চলতো পুরো সংসার। সুদে প্রায় 70,000 টাকা উঠিয়েছেন তার বাবা। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির এমন বেহাল দশায় দিশেহারা পরিবারের সদস্যরা। এমতাবস্থায় দোষীদের উপযুক্ত বিচার চান তারা। পরিবারের দায়িত্ব সরকারের কাছে আবেদন চাই। আহত রিপনের প্রতিবেশী ও গ্রামবাসীর ভাষ্য, পারিবারিক অসচ্ছলতার কারণে পড়াশোনা ছেড়ে কাজে যুক্ত হয়েছিল সে। কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল না রিপন। সরকার ও সমাজের সর্বস্তরের মানুষকে অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াতেও আহ্বান জানান তারা। বর্তমান সরকারের কাছে আমরা চাই যে তার উন্নত চিকিৎসা হোক, সে যেন ভালোভাবে সুস্থ হয়ে ফিরাইতে পারে বাড়ির। আর তার যে পারিবারিক আর্থিকতা আছে সেটা যেন সরকার একটু দেখে, সেইটাই আমাদের এলাকাবাসীর আবেদন।